আসসালামু আলাইকুম। জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী ২০২৫। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বিজ্ঞান বিষয়ের সেরা ৩০০টি এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে। আশা করি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যথেষ্ট পরিমাণে তোমরা এ থেকে উপকৃত হবে। নাম্বার ১ রয়েছে নিচের কোনটি ইউকর্ডাটা? সঠিক উত্তর হবে খ এসিডিয়া। নাম্বার ২ কোন প্রাণীর দেহ প্লাকয়েড আইস দ্বারা আবৃত? সঠিক উত্তর হবে ক হাঙ্গর। নাম্বার ৩ সামুদ্রিক প্রাণী, এখানে অপশন রয়েছে ৩টি। নাম্বার ১ রয়েছে ডলফিন, নাম্বার ২ রয়েছে তারা মাছ, নাম্বার ৩ রয়েছে হাঙর। সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ তিনটাই সঠিক। এরপরে নাম্বার ৪-এ তোমরা দুটি চিত্র দেখতে পাচ্ছ, চিত্র এ এবং চিত্র বি। চিত্র বি প্রাণীর শ্রেণীভুক্ত কোনটি? সঠিক উত্তর হবে ক হাঙর। নাম্বার ৫ ক্যারোলাস নিলিয়াস পেশায় কি ছিলেন? সঠিক উত্তর হবে ক প্রকৃত বিজ্ঞানী। নাম্বার ৬ কোন পর্বের প্রাণীকে বা প্রাণীতে নিটোব্লাস্ট থাকে? সঠিক উত্তর হবে ক নিডারিয়া। নাম্বার ৭ শ্রেণীবিন্যাসের জনককে? সঠিক উত্তর হবে ক ক্যারোলাস নিলিয়াস। নাম্বার ৮ সিটা কোনটির চলনাঙ্গ? সঠিক উত্তর হবে ক কেসো। নাম্বার ৯ দ্বিস্তর কোষ বিশিষ্ট প্রাণীর পর্ব কোনটি? ক নিডারিয়া। নাম্বার ১০ কোন পর্বে প্রাণীর আন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র ও রক্তে বাস করে? সঠিক উত্তর হবে গ নেমাটোডা। নাম্বার ১১ শ্রেণীবিন্যাস করার ক্ষেত্রে যে সকল প্রাণীর উপপর্ব জানতে হয় সেগুলো হলো, সঠিক উত্তর হবে ক, অর্থাৎ ১-এ রয়েছে ব্যাঙ সাপ এবং ২-এ রয়েছে মানুষ মাছ। নাম্বার ১২ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী? সঠিক উত্তর হবে গ অস্টিকটিস। নাম্বার ১৩ প্রাণী জগৎ কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে গ কিংডম। নাম্বার ১৪ শ্রেণীবিন্যাসের জনককে? সঠিক উত্তর হবে ঘ ক্যারোলাস নিলিয়াস। নাম্বার ১৫ প্লাটিহেলমিনথেস পর্বের রেশন তন্ত্র কি? ক নাম্বার হবে শিখা অঙ্গ। নাম্বার ১৬ নিডারিয়া পর্বের প্রাণীদের অ্যাক্টোডার্মে নিডোসাইট নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে, এই কোষগুলো বিভিন্ন কাজে অংশ নেয়। বৈশিষ্ট্যপূর্ণ কোষটি অংশ নেয়, সঠিক উত্তর হবে ক ১-২, অর্থাৎ শিকার ধরা এবং ২ আত্মরক্ষায়। ১৭ নম্বরে কোন প্রাণীর হিমোসিল থাকে? সঠিক উত্তর হবে ঘ চিংড়ি। নাম্বার ১৮ কোনটি আর্থ্রোপোডা পর্বের প্রাণী? সঠিক উত্তর হবে খ কাকড়া। নাম্বার ১৯ গোলকৃমি এর ৩টি অপশন রয়েছে, উবলিঙ্গ, আন্তঃপরজীবী এবং দেখতে নলাকার। সঠিক উত্তর হবে গ, অর্থাৎ ২ এবং ৩ আন্তঃপরজীবী এবং দেখতে নলাকার। নাম্বার ২০ দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন কে? সঠিক উত্তর হবে গ ক্যারোলাস নিলিয়াস। নাম্বার ২১ মাইটোসিসের কোন ধাপে নতুন ক্রোমোজোম সৃষ্টি হয়? সঠিক উত্তর হবে ঘ টেলোফেজ। নাম্বার ২২ বীজ থেকে চারাগাছ তৈরিতে কোন ধরনের কোষ বিভাজন ঘটে? সঠিক উত্তর হবে খ মাইটোসিস। এখানে একটি উদ্দীপক রয়েছে যেখানে এ বি সি ডি ৪টি চিহ্নিত স্থান রয়েছে। নাম্বার ২৩ রয়েছে চিহ্নিত কোন অংশটি সাইটোপ্লাজম? সঠিক উত্তর হবে গ, অর্থাৎ সি অংশটি। নাম্বার ২৪ ক্রোমোজোমগুলো কোন ধাপে স্পিন্ডন যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে? গ মেটাফেজ। নাম্বার ২৫ টিএমবি এর কার্যকর জিন কোনটি? ক আরএনএ। নাম্বার ২৬ ক্রোমাটিন কি? সঠিক উত্তর হবে খ ক্রোমোজোমের লম্বালম্বী অর্ধেক অংশ। নাম্বার ২৭ কোষ বিভাজনের প্রোফেজ ধাপে কি ঘটে বা কি হয়? না অপশন ১-এ রয়েছে নিউক্লিয়াস আকারে বড় হয়, অপশন ২ নিউক্লিওলাস থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়, নাম্বার ৩ নিউক্লিয়ার জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়। সঠিক উত্তর হবে খ, অর্থাৎ ১ এবং ৩ এখানে সঠিক। নাম্বার ২৮ ক্রোমোজোমের বংশগত বৈশিষ্ট্য নির্ধারণকারী উপাদানকে কি বলে? ডিএনএ। নাম্বার ২৯ মাইটোসিস কোষ বিভাজনে, এখানে অপশন রয়েছে, অপশন ১-এ রয়েছে প্রোফেজ দীর্ঘস্থায়ী ধাপ, নাম্বার ২ বা অপশন ২ টেলোফেজ স্বল্প স্থায়ী ধাপ, নাম্বার ৩ মেটাফেজ ও অ্যানাফেজ ধাপে নিউক্লিয়াস থাকে না। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হবে গ ১ এবং ৩। ৩০ নম্বরে কোষ বিভাজনে কোন ধাপে স্পিন্ডন যন্ত্র গঠিত হয় বা গঠন হয়? খ পুরোমেটাফেজ। নাম্বার ৩১-এ রয়েছে স্পিন্ডল তন্তু অদৃশ্য হয়ে যায় মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে? গ টেলোফেজ। ৩২-এ নিচের কোনটি ক্রোমোজোমের প্রধান উপাদান? গ ডিএনএ। ৩৩-এ প্রতিটি জীবদেহ কি দ্বারা গঠিত? খ কোষ দ্বারা গঠিত। ৩৪-এ নিচের কোন জীবটিতে অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে? অ্যামিবা। ৩৫-এ কোন কোষে মাইটোসিস হয়? খ পাতায়। ৩৬-এ মাইটোসিস কেন্দ্রিকার বিভাজন কয় ধাপে সম্পন্ন হয়? গ ৫ ধাপে। ৩৭-এ মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপটি দীর্ঘস্থায়ী হয়? ক প্রোফেজ। ৩৮ নম্বরে মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপটি স্বল্পস্থায়ী? ঘ প্রোমেটাফেজ। ৩৯-এ টেলোফেজ ধাপে ৩টি অপশন রয়েছে, অপশন ১-এ রয়েছে অপত্য ক্রোমোজোম বিপরীত মেরুতে আসে,
অপশন 2 রয়েছে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়াসের পুনঃ আবির্ভাব ঘটে। নাম্বার 3 উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত মাকু তন্তুর সৃষ্টি হয়। সঠিক উত্তর হবে ক, অর্থাৎ 1 এবং 2 সঠিক এখানে। 40 নিচের কোনটিতে মিওসিস ঘটে? গ জনন কোষ। 41 বিজ্ঞান শিক্ষক শ্রেণীতে একটি কোষ বিভাজন নিয়ে আলোচনা করছিলেন। তিনি একসময় বললেন, এতে প্রথম পর্যায়ে প্রতিটি কোষে 4টি ক্রোমোজোম থাকলেও শেষ ধাপে এসে 2টি ক্রোমোজোমে পরিণত হয়। উল্লেখিত বিভাজনটি সংগঠনের পর কোষগুলো নাম অপশন 1 রয়েছে জনন কোষ, অপশন 2 ডিপ্লয়েড, অপশন 3 হ্যাপ্লয়েড। সঠিক উত্তর হবে খ 1 এবং 3, অর্থাৎ জনন কোষ ও হ্যাপ্লয়েড। 42 নম্বরে সন্তানরা পিতামাতা থেকে পেয়ে থাকে জিনগত বৈশিষ্ট্য, স্বভাবগত বৈশিষ্ট্য, আচরণগত বা আচরণিক বৈশিষ্ট্য। এখানে তিনটাই সঠিক, অর্থাৎ সঠিক উত্তর হবে ঘ। 43 ডিএনএ হলো রাইবোনিউক্লিক অ্যাসিড, ক্রোমোজোমের প্রধান উপাদান, জিনের রাসায়নিক রূপ। সঠিক উত্তর হবে গ, অর্থাৎ 2 এবং 3। 44 দ্রব্য ও দ্রাবকের মিশ্রণের ফলে কি উৎপন্ন হয়? ক দ্রবণ উৎপন্ন হয়। 45 নওশিন তার পড়ার ঘরে কিছু রজনীগন্ধা ফুল রাখলো। সন্ধ্যাবেলা সে লক্ষ্য করলো ফুলের সুবাসে সম্পূর্ণ ঘর ভরে গেছে। অন্যদিকে আসমাদের বাসায় রাতে হাসনাহেনা ফুলের গন্ধে ভরে যায়। বিশেষ প্রক্রিয়া ইহা ঘটে। উল্লেখিত প্রক্রিয়ায় সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ তিনটাই সঠিক। এখানে একটি উদ্দীপক রয়েছে 46 নম্বরের জন্য 3টি পয়েন্ট রয়েছে। বি চিহ্নিত অংশটি দিয়ে অপশন 1 রয়েছে উদ্ভিদ পানি শোষণ করে, অপশন 2 রয়েছে উদ্ভিদ পানি পরিত্যাগ করে, অপশন 3 রয়েছে পত্ররন্ধ্রীয় প্রশোধন হয়। সঠিক উত্তর ঘ, অর্থাৎ তিনটাই সঠিক। 47 কোনটি অভেদ্য পর্দা? সঠিক উত্তর হবে খ পলিথিন। 48 রক্ত থেকে খাদ্য অক্সিজেন প্রবৃদ্ধি লসিকায় বাহিত হয় কোন প্রক্রিয়ায়? ঘ অর্থাৎ ব্যাপন প্রক্রিয়ায়। 49 পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কি বলে? খ কোষরস। এখানে আবার একটি উদ্দীপক রয়েছে যেখানে 50 নম্বরে চিত্রের সি চিহ্নিত অংশটি কি? ঘ লেন্টিসেল। 51 নম্বরে অবিশ্রবণ ঘটে, এর সঠিক উত্তর হবে গ, অর্থাৎ 2 এবং 3, অর্থাৎ 2টি ভিন্ন ঘনত্বের দ্রবণে উদ্ভিদের রস আহরণে। 52তে নিচের কোনটি উদ্ভিদের অত্যাবশ্যকীয় কাজ? সঠিক উত্তর হবে ক সালেক সংশ্লেষণ। 53তে পাতায় প্রশোধনের ফলে কোথায় পানির টান তৈরি হয়? ক জাইলেম বাহিকায়। 54 নম্বরে চিনির গাঢ় দ্রবণে কিশমিশ ডুবিয়ে রাখলে কি ঘটে? খ বহিঃ বিস্রবণ। 55তে উদ্ভিদ সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় অপশন 1 রয়েছে গ্লুকোজ জারিত হয়, অপশন 2 কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অপশন 3 অক্সিজেন ত্যাগ করে। সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ তিনটাই সঠিক। এখানে একটি উদ্দীপক রয়েছে 56 নম্বরে চিত্রের এ প্রক্রিয়াটির নাম কি? সঠিক উত্তর হবে খ অবিশ্রবণ। 17 নম্বরে অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে অণুর ছড়িয়ে পড়াকে কি বলে? গ ব্যাপন। 58 নম্বরে উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রশোধনের মাধ্যমে দেহ থেকে কোন প্রক্রিয়ায় বের করে দেয়? খ ব্যাপন প্রক্রিয়ায়। 59 নম্বরে অনিক বিরিয়ানি খেতে পছন্দ করে, তাই অনিকের মা আজ বিরিয়ানি রান্না করেছে। অনিক লক্ষ্য করলো বিরিয়ানির সুবাসে সম্পূর্ণ ঘর ভরে গেছে। সেই সাথে অনিক তার পাঠ্য বইয়ের একটি বিশেষ প্রক্রিয়ার মিল পেল। অনিকের পছন্দের খাবারের কতটি খাদ্য উপাদান রয়েছে? 3টি খাদ্য উপাদান রয়েছে। 7 নম্বরে কোন পর্দা দিয়ে দ্রব্য ও দ্রাবক উভয় চলাচল করতে পারে? খ কোষ প্রাচীর। 61টিতে কিশমিশের অভ্যন্তরে পানি যে প্রক্রিয়া প্রবেশ করে সেটা হবে ক, অর্থাৎ সঠিক উত্তর হবে ক বা 1 অপশন অবিশ্রবণ। 62 নম্বরে শাপলা ফুল ফুটতে কোন প্রক্রিয়ায় সাহায্য করে? খ অবিশ্রবণ। 63 নম্বরে মূল রোমের প্রাচীর ক বেদ্য। 64 নম্বরে প্রশোধন সংঘটিত হয়, অর্থাৎ অপশন খ এটা সঠিক, 1 এবং 3 সঠিক, অর্থাৎ পত্ররন্ধ্রের মাধ্যমে, লেন্টিসেলের মাধ্যমে। 65 নম্বরে নিচের কোনটি কন্দ? সঠিক উত্তর গ রসুন। 66টিতে কোনটি গুচ্ছ ফল? খ শরীফা। 67টিতে বীজ ত্বকের বাইরের স্তরকে কি বলে? সঠিক উত্তর হবে ক টেগমেন। 68টিতে প্রজনন প্রধানত কয় প্রকারের হয়? ক 2 প্রকার। দলমণ্ডলের পাপড়িগুলো পৃথক কোন ফুলের? ক জবা ফুলের। 70-এ কাঁঠাল এক ধরনের, সঠিক উত্তর হবে গ 1, 3, অর্থাৎ রসাল ফল এবং যৌগিক ফল। 71-এ কলম পদ্ধতি দ্বারা প্রজনন কোনটি? ক কৃত্রিম প্রজনন বা কৃত্রিম অঙ্গজ। 72-এ পুষ্পসহ শাখার বৃদ্ধি অসীম হলে তাকে কি বলা হয়?
অনিয়ত অনিয়ত পুষ্পমঞ্জরি। 73 কুমড়ো ফুলের অভিযোজনের মাধ্যম কি? ক পতঙ্গ। 74 শুধু একটি গর্ভাশয় ফলে পরিণত হয় বা হলে তাকে বলে? সঠিক উত্তর হবে গ 1-3 প্রকৃত ফল সরল ফল। 75 এর জন্য একটি উদ্দীপক রয়েছে যেখানে একটি ফুলের এ বি সি ডি 4টি অংশ রয়েছে। প্রশ্ন হলো চিত্রের কোন অংশটি ফলে পরিণত হয়? সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ ডি অংশটি ফলে পরিণত হয়। 76 ফুলে ভ্রূণথলি কোথায় থাকে? সঠিক উত্তর হবে ক ডিম্বকে। 77 কোনটি ডিপ্লয়েড? সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ 3টি ডিম্বক ভ্রূণ বীজ। 78 পুং স্তবকের কাজ হলো? অপশন 1 রয়েছে পুষ্পরেণু তৈরি করা, অপশন 2 কীটপতঙ্গকে আকৃষ্ট করা, অপশন 3 পরাগায়নকালে পতঙ্গকে আশ্রয় দান। সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ 3টাই সঠিক। 79 কোনিডিয়ার মাধ্যমে বংশ বৃদ্ধি করে কোনটি? সঠিক উত্তর হবে ক পেনিসিলিয়াম। 80 কোনটি দ্বারা মিষ্টি আলুর প্রজনন ঘটে? ঘ মূল। 81 কোনটি স্টোলন? ঘ পুদিনা। 82 একটি সম্পূর্ণ ফুলের কয়টি অংশ থাকে? খ 5টি অংশ থাকে। 83 কোন উদ্ভিদে স্বপরাগায়ন ঘটে? খ সরিষায়। 84 কোন উদ্ভিদে পরপরাগায়ন ঘটে? সঠিক উত্তর হবে ঘ পেঁপে। 85 পরপরাগায়ন ঘটে? অপশন 1 রয়েছে শিমুলে, অপশন 2 রয়েছে কুমড়ায়, অপশন 3 রয়েছে পেঁপে। সঠিক উত্তর হবে খ 1-3 অর্থাৎ শিমুল এবং পেঁপে। 76 বায়ু পরাগী ফুল, এখানে অপশন 1 রয়েছে হালকা, অপশন 2 বড়, অপশন 3 মধু গ্রন্থিহীন। সঠিক উত্তর হবে খ 1 এবং 3। 87 পানি পরাগী ফুলের বৈশিষ্ট্য, অপশন 1 রয়েছে বর্ণ গন্ধ ও মধু গ্রন্থিহীন, অপশন 2 আকারে ক্ষুদ্র হালকা অসংখ্য, অপশন 3 স্ত্রী ফুলের বৃন্ত লম্বা কিন্তু পুং ফুলের বৃন্ত ছোট। সঠিক উত্তর হবে গ 2 এবং 3। 88 নম্বরে আম গাছে অক্সিন প্রয়োগের ফলে, অপশন 1 রয়েছে শাখা কলমে মূল গজায়, অপশন 2 ফল ঝরে পড়া বন্ধ হয়, অপশন 3 ফল দ্রুত পাকে। সঠিক উত্তর হবে খ 1 এবং 3। অপশন 89 নম্বরে কোনটি লঘু মস্তিষ্কের প্রধান কাজ? গ দেহের ভারসাম্য রক্ষা করা। 90 নম্বরে কোন অঙ্গটি ছাঁকনির কাজ করে? ক বৃক্ক। 91 নম্বরের জন্য এখানে একটি উদ্দীপক রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো নিউরন। চিত্রে কোন অংশের সাহায্যে কোষটি অপর নিউরনের সাথে যুক্ত থাকে? সঠিক উত্তর হবে গ ডি অংশ। 92 কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ কোনটি? সঠিক উত্তর হবে ক মস্তিষ্ক। 93 শাকিল একটি লম্বা দৌড় দিল, দৌড় শেষে সে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো, সে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো ও একই সাথে ঘামতে লাগলো। শ্বাসের সাথে শাকিলের দেহ থেকে কোনো বর্জ্য পদার্থ পরিত্যক্ত হচ্ছিল। সঠিক উত্তর হবে ক কার্বন ডাইঅক্সাইড। 94 ফলের অকালে ঝরে পড়া রোধ হয় কোন হরমোনের প্রভাবে? সঠিক উত্তর হবে ঘ অক্সিন। 95 উদ্ভিদে আলোকাভিমুখী চলন ঘটায় কোনটি? ঘ অক্সিন। 96 আলো পানি অভিকর্ষ উদ্ভিদ দেহে যে উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদের চলন ও বৃদ্ধি সংঘটিত হয়। দ্বিতীয় কাজটিতে সহায়তাকারী হরমোন কোনটি? ক জিবেরেলিন। 97 কোনটির অভাবে দূষিত পদার্থ নিষ্কাশিত হয়? ক বৃক্ক। 98 নিচের কোনটি প্রয়োগের ফলে ফলের মোচন বিলম্বিত হয়? ক অক্সিন। 99 লঘু মস্তিষ্কের প্রধান কাজ কি? ক চলাচল নিয়ন্ত্রণ বা চলাফেরা নিয়ন্ত্রণ করা। 100 নম্বরে বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন কোনটি? গ ইথিলিন। 101 নিচের কোনটি ফল পাকাতে সাহায্য করে? গ ইথিলিন। 102 উদ্ভিদের বৃদ্ধি সহায়তা হরমোন, অপশন 1 রয়েছে অক্সিন, অপশন 2 জিবেরেলিন, অপশন 3 সাইটোকাইনিন। সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ 3টাই সঠিক। 103 নম্বরে স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক কি? ক নিউরন। 104 মস্তিষ্কের সুরক্ষা প্রদানকারী অংশ কোনটি? গ করটি। 105 মস্তিষ্ককে মেরুদণ্ডের সাথে সংযোজিত করে কোনটি? সঠিক উত্তর হবে খ মেডুলা। 106 নম্বরে মস্তিষ্কের কোন অংশ আমাদের খাদ্য গ্রহণ শ্বসন নিয়ন্ত্রণ করে? গ মেডুলা। 107 মানবদেহে প্রধান রেচন অঙ্গ কোনটি? ক বৃক্ক। 108 নম্বরে রক্তকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড কোথায় বহন করে? ঘ ফুসফুসে। এখানে একটি উদ্দীপক রয়েছে চিত্র সি। 109 নম্বরে চিত্র সি মৌলটির ভর সংখ্যা কত? সঠিক উত্তর হবে গ 12টি। তোমরা এখানে দেখতে পাচ্ছ। 110 নম্বরে পরমাণু ঋণাত্মক আদান বিশিষ্ট ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, এই ধারণা কোন বিজ্ঞানীর? ঘ বোর পরমাণু মডেল বা বোরের। 111
পরমাণুর তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? ঘ 18টি। 112 নম্বরে কোনো মৌলের একটি পরমাণুতে 10টি প্রোটন ও 8টি নিউট্রন রয়েছে, পরমাণুটির ভর সংখ্যা কত? গ 18টি। 113 নম্বরে কোনো একটি মৌলের পরমাণু সংখ্যা 15, ভর সংখ্যা 31, ওই মৌলের নিউট্রন সংখ্যা কত? সঠিক উত্তর হবে খ 16টি। 114 নম্বরে পরমাণু আদান বা চার্জ নিরপেক্ষ থাকে কেন? সঠিক উত্তর হবে ক সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে বিদায়। 115 নম্বরে সোডিয়াম পরমাণুর শক্তি স্তর কয়টি? সঠিক উত্তর হবে গ 3টি। 116 নম্বরের জন্য একটি উদ্দীপক রয়েছে, মৌলটির নাম কি? সঠিক উত্তর হবে গ 117 নম্বরে কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী কত? সঠিক উত্তর হবে ক 2টি। 118 নম্বরে এক্স একটি মৌল যার ভর সংখ্যা 16, এর পারমাণবিক সংখ্যা কত? সঠিক উত্তর হবে ঘ 8টি। 119 নম্বরে তেজস্ক্রিয় আইসোটোপের কোন ধর্ম বিভিন্ন কাজে লাগানো হয়? ঘ বিকিরণ। 120 নম্বরে রাদারফোর্ডের পরীক্ষা থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে অপশন 1 রয়েছে পরমাণু অবিভাজ্য, অপশন 2 পরমাণুকে ভাঙা যায়, অপশন 3 পরমাণুর বেশিরভাগ স্থানই বা অংশই ফাঁকা। সঠিক উত্তর হবে খ 3 নম্বর, অর্থাৎ 3 অপশনটি সঠিক। 121 ট্রিটিয়ামের ভর সংখ্যা কত? ট্রিটিয়ামের ভর সংখ্যা কত? সঠিক উত্তর হবে গ 3টি। 122 নম্বরে ফলমূলকে জীবাণুমুক্ত করতে কোন তেজস্ক্রিয় রশ্মি প্রয়োগ করা হয়? সঠিক উত্তর হবে গ গামা। 123 নম্বরে কোনটির স্থিতিশীলতা সর্বাধিক? ঘ আর্গন, কারণ আর্গন হলো নিষ্ক্রিয় মৌল। 124 পরমাণুর কেন্দ্রকে কি বলা হয়? খ নিউক্লিয়াস বলা হয়। 125 কার্বনের পারমাণবিক সংখ্যা কত? সঠিক উত্তর হবে ক 6টি। 126 নম্বরে পরমাণুর প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে কি বলা হয়? সঠিক উত্তর হবে ঘ ভর সংখ্যা। অর্থাৎ ভর সংখ্যা তোমরা কিভাবে বের করবে? অর্থাৎ পরমাণুর প্রোটন এবং নিউট্রন সংখ্যাকে তোমরা যদি যোগ করো সেক্ষেত্রে কিন্তু তোমরা ভর সংখ্যা পেয়ে যাবে। 127 নম্বরের সিলিকনের একটি পরমাণুতে প্রোটন সংখ্যা 14 হলে পারমাণবিক সংখ্যা কত? সঠিক উত্তর হবে ক, অর্থাৎ প্রোটন সংখ্যাই মূলত পারমাণবিক সংখ্যা, অর্থাৎ প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে, অর্থাৎ একটি মৌলের প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। তাই এখানে প্রোটন সংখ্যা 14, অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা 14। 128 নম্বরে একটি মৌলের পারমাণবিক সংখ্যা 17 হলে ভর সংখ্যা যদি 35 হয়, এর নিউট্রন সংখ্যা কত? সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ তোমরা যদি 35 থেকে 17 বিয়োগ দাও তাহলে কিন্তু তোমরা এই রেজাল্টটি পেয়ে যাবে। অর্থাৎ ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাটা বাদ দিলে নিউট্রন সংখ্যা তোমরা পেয়ে যাবে। 129 আইসোটোপের তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করে নিচের কোন রোগের চিকিৎসা করা হয়? ক্যান্সার। 130 নম্বরে নিচের কোনটি ইলেকট্রন বিন্যাসের সূত্র? সঠিক উত্তর হবে খ 2n²। এটা কিন্তু ইলেকট্রন বিন্যাসের একটি সূত্র, অর্থাৎ একটা কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে সেটা বের করা হয়। 131 সোডিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি? সঠিক উত্তর হবে খ, অর্থাৎ 2, 8, 1, অর্থাৎ 132 নিয়নের তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? সঠিক উত্তর হবে ক, অর্থাৎ 0, অর্থাৎ তৃতীয় কক্ষপথে কোনো ইলেকট্রন সংখ্যা নেই নিয়নের। 133 পৃথিবী পৃষ্ঠে 100 কেজি বরের বস্তুর ওজন কত হবে? সঠিক উত্তর খ 980 নিউটন। 134 কোনটি দ্বারা বস্তুর ওজন নির্ণয় করা হয়? খ W = mg, এটা ওজন নির্ণয়ের সূত্র। তোমরা যদি এখানে ভর এবং অভিকর্ষ ত্বরণ অর্থাৎ 9.8 বসিয়ে দাও তাহলে কিন্তু তোমরা একটা বস্তুর ওয়েট বা ওজন পেয়ে যাবে। 135 ভূপৃষ্ঠে 1 কেজি ভরের কোনো বস্তুর ওজন 9.8 নিউটন হলে চাঁদে ওই বস্তুর ওজন কত হবে? সঠিক উত্তর হবে গ 1.63 নিউটন। 136 নম্বর 40 কেজি ভরের একজন লোক লিফট দিয়ে এ তরণে নামার সময় হঠাৎ লিফটের দড়ি ছিঁড়ে যায়, ফলে লিফটটি অভিকর্ষের প্রভাবে নিচে পড়ে, লোকটির ওজন কত? সঠিক উত্তর হবে ঘ 392 নিউটন। 137 সূর্য চন্দ্রের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল কি নামে পরিচিত? ঘ মহাকর্ষ। 138 চাঁদে মধ্যাকর্ষণজনিত ত্বরণের মান কত? খ পৃথিবীর 6/1 চাঁদে মধ্যাকর্ষণজনিত ত্বরণ বা অভিকর্ষ ত্বরণ পৃথিবীর 6/1। 139 একটি বস্তুর ভর 5 কেজি, চাঁদে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1, চাঁদে বস্তুর ওজন কত? তাহলে 6/1। তোমরা এগুলো তোমরা বইয়ে অনেক সময় করেছো বা বইয়ে তোমরা এগুলো সমাধান পেয়ে যাবে ইজিলি, তোমরা সেখান থেকে শিখে নিতে পারো, কারণ তোমাদের পরীক্ষায় এই সকল সমস্যা সমাধান করার প্রয়োজন পড়বে তোমাদের সৃজনশীল প্রশ্নে, তোমরা সেগুলো ভালো করে শিখে নেবে। সঠিক উত্তর হবে গ 8 নিউটন। 140 ভূপৃষ্ঠ থেকে পর্বত চূড়ায় কোনো বস্তুর ওজনের কি পরিবর্তন হবে? খ কমে যাবে। 141 কোনো স্থানে কোনো বস্তুর ওজন 0, কোন স্থানে কোনো বস্তুর ওজন 0? পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন 0। 142 বস্তুর ভরের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এখানে 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর হবে গ বস্তুর মোট পদার্থের পরিমাণই ভর। 143 মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ বিষুব অঞ্চলের ব্যাসার্ধ থেকে প্রায়
21.7 কিলোমিটার কম। মেরু অঞ্চলে কোনো বস্তুর ওজন সর্বাধিক হয়। বিষুবীয় অঞ্চল থেকে উক্ত অঞ্চলের দিকে যত যাওয়া যায় ব্যাসার্ধ তত খ কমতে থাকে। এগুলো তোমাদের অনেক ক্ষেত্রে মুখস্থ রাখার প্রয়োজন পড়তে পারে। 144 নম্বরে বস্তুদ্বয়ের মধ্যকার দূরত্ব বেশি হলে আকর্ষণ বল কিরূপ হয়? কম হয়। 145-এ মহাকর্ষ সূত্র কে প্রদান করেন? খ নিউটন। 146-এ স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু অপশন 1 সমান সময় সমান পথ অতিক্রম করে। অপশন 2 নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের সমানুপাতিক। অপশন 3 নির্দিষ্ট সময় যে বেগ প্রাপ্ত হয় তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। সঠিক উত্তর হবে ক, অর্থাৎ এখানে একটা অপশনই কেবল সঠিক। 147 মহাকর্ষ সূত্র প্রদান করেন ঘ নিউটন। 148 কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে কি বলে? খ অবিকর্ষ বল। 149-এ ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত বস্তুর জি এর মান কত? ঘ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 150 অবিকর্ষ ত্বরণের মান না অপশন 1 রয়েছে পৃথিবীর কেন্দ্রে 0। অপশন 2 মেরু অঞ্চলে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশন 3 ভূপৃষ্ঠে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সঠিক উত্তর হবে খ, অর্থাৎ 1 এবং 3 সঠিক। 151 নম্বরে নিচের কোনটি সঠিক? যেখানে 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ জি সমান ডাব্লু ডিভাইডেড বাই এম, অর্থাৎ ডাব্লু বা এম। 152 নম্বরে পৃথিবী ও চাঁদের মধ্যাকর্ষণ জনিত ত্বরণের অনুপাত কত? ঘ 6:1 বা 6:1। 153 একজন মহাকাশচারীর ওজন চাঁদে 98 নিউটন হলে তার ভর কত? সঠিক উত্তর হবে খ 60 কেজি। 154 চাঁদের পৃষ্ঠের একটি বস্তুর ওজন 20 নিউটন হলে ভূপৃষ্ঠের ওজন কত? অপশন 1 রয়েছে 120, অপশন 2 রয়েছে 720, অপশন 3 রয়েছে বস্তুটির ওজনের 6 গুণ। সঠিক উত্তর হবে খ 1 এবং 3 হলো সঠিক। 155 চুনের পানিতে কার্বন ডাই অক্সাইড চালনা করলে কি উৎপন্ন হয় যার ফলে চুনের পানি গোলা হয়? সঠিক উত্তর হবে গ ক্যালসিয়াম কার্বনেট। 156 নম্বরে মিস্টেক রয়েছে। 157 এখানে একটি বিক্রিয়া রয়েছে, বিক্রিয়াতে ঋণাত্মক যৌগমূলক কোনটি? সঠিক উত্তর হবে ক। 158 নম্বরে নীলা পরীক্ষাগারে ম্যাগনেসিয়ামের রিবনে একটি টুকরা চিমটে দিয়ে ধরে বুনসের বার্নারের শিখের উপর ধরে বিক্রিয়া লক্ষ্য করলো। বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? গ দহন বিক্রিয়া। 159 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিসের সাথে বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে? সঠিক উত্তর হবে গ কার্বন ডাইঅক্সাইড। 160 জিঙ্ক প্লাস সালফুরিক অ্যাসিড জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? সঠিক উত্তর হবে ঘ প্রতিস্থাপন বিক্রিয়া। তোমরা দেখতে পাচ্ছ এখানে জিঙ্কের স্থানটি বা এইখানে হাইড্রোজেনকে অপসারণ করে হাইড্রোজেনের জায়গায় কিন্তু জিঙ্ক প্রতিস্থাপিত হয়েছে, যার জন্য এটা প্রতিস্থাপন বিক্রিয়া। তোমরা বইতে এগুলো পড়েছো। 161 এইউ অর্থাৎ গোল্ড এর যোজনী কত? সঠিক উত্তর হবে খ 1 এবং 3। 162 লোহার গুঁড়া ও তুতের মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় কি যৌগ উৎপন্ন করে? আয়রন সালফেট। 163 কোনটি খাবার সোডার সংকেত? সঠিক উত্তর হবে গ সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। 164 স্পিরিট ল্যাম্প বা বার্নার দিয়ে কি করা হয়? ঘ তাপ দেওয়া হয়। 165 ভিনেগার চুন যোগ করলে কোনটি উৎপন্ন হয়? অর্থাৎ ভিনেগারে চুন যোগ করলে কোনটি উৎপন্ন হবে? সঠিক উত্তর হবে গ 166 এ যোগ কার্বন ডাইঅক্সাইড এবং চুনাপাথর উৎপন্ন হয়। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের সাথে কি যোগ করলে চুনাপাথর উৎপন্ন হয়? বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? সঠিক উত্তর হবে ক সংযোজন বিক্রিয়া। 167 মোমের দহন। অপশন 1 রয়েছে তাপ ও আলো উৎপন্ন করে। অপশন 2 রয়েছে কার্বন যৌগের দহন। অপশন 3 রয়েছে প্রশমন বিক্রিয়া। সঠিক উত্তর হবে ক, অর্থাৎ অপশন 1 এবং 2টি সঠিক। 168 কার্বনের যোজনী কত? সঠিক উত্তর হবে গ 2 এবং 4। 169 নাইট্রাইট যৌগমূলকের যোজনী কত? সঠিক উত্তর হবে ক 1। 170 যৌগে অ্যামোনিয়ামের যোজনী কত? এর সঠিক উত্তর হবে ক 1। 171 রাসায়নিক বিক্রিয়ার ফলে যে বিষয়টা ঘটবে, অপশন 1 রয়েছে পরমাণুর সংখ্যা অপরিবর্তিত থাকে। অপশন 2 রয়েছে পরমাণুর পুনর্বিন্যাস ঘটে। অপশন 3 রয়েছে পরমাণুর নিউক্লিয়াস ভেঙে যায়। সঠিক উত্তর হবে ক, অর্থাৎ এখানে অপশন 1 এবং 2 সঠিক। 172 রয়েছে হাইড্রোজেন প্লাস অক্সিজেন এবং পানি উৎপন্ন হয়। অপশন 1 রয়েছে সংযোজন বিক্রিয়া। অপশন 2 রয়েছে দহন বিক্রিয়া। অপশন 3 রয়েছে প্রতিস্থাপন বিক্রিয়া। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হবে ক, অর্থাৎ অপশন 1 এবং 2 সঠিক। 173 নম্বরে ম্যাগনেসিয়াম অক্সাইড দেখতে কিসের মতো? ঘ ছাইয়ের মতো। 174 কোনটি চুনাপাথরের সংকেত? সঠিক উত্তর হবে গ ক্যালসিয়াম কার্বনেট। 175 জন্য একটি উদ্দীপক তোমরা দেখতে পাচ্ছ। চিত্রের যন্ত্রের সাহায্যে বিভব পার্থক্য। অপশন 2 রয়েছে তড়িৎ প্রবাহ। অপশন 3 রয়েছে বিক্ষেপ
নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হবে গ 1 এবং 3, অর্থাৎ 1 এবং 3 এই কাজটি করা হয়, এই দুইটি কাজ করা হয় এই চিত্রের যে যন্ত্রটির সাহায্যে। 176 পর্যাবৃত্ত প্রভাবের উৎস কোনটি? সঠিক উত্তর হবে ক জেনারেটর। 177 এসি প্রবাহ হলো, অপশন 1 রয়েছে নির্দিষ্ট সময় পরপর তড়িৎ প্রবাহের দিক পরিবর্তিত হয় বা পরিবর্তন হয়। অপশন 2 রয়েছে এটি সাশ্রয়ী। অপশন 3 রয়েছে উৎস হলো ব্যাটারি। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হবে ক 1 এবং 2। এখানে একটি উদ্দীপক রয়েছে তড়িৎ প্রবাহের। 178 নম্বরে উদ্দীপকের তড়িৎ প্রবাহটি বাংলাদেশে প্রতি সেকেন্ডে কতবার দিক পরিবর্তন করে? সঠিক উত্তর হবে খ 50 বার। 179 রোধের একক কি? সঠিক উত্তর হবে ক ওম। 180 5 ওম রোধের মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে বিভব পার্থক্য কত? সঠিক উত্তর হবে ঘ 15 ভোল্ট। 181 তড়িৎ প্রবাহের ক্ষেত্রে কোনটি সঠিক? অপশন 1 রয়েছে আই সমান আর বাই বি। অপশন 2 রয়েছে আই সমান ভি বাই আর। অপশন 3 রয়েছে আই এর সমান বি। সঠিক উত্তর হবে গ 2 এবং 3। 182 নম্বরে সমান্তরাল সংযোগ বর্তনীর ক্ষেত্রে অপশন 1 রয়েছে সকল বাতির দুই প্রান্তের বিভব পার্থক্য একই। অপশন 2 রয়েছে এক বাতি নষ্ট হলেও অন্যগুলো জ্বলবে। অপশন 3 রয়েছে বাসা বাড়ির বিদ্যুৎ সংযোজনের জন্য উপযোগী। সঠিক উত্তর গ তিনটাই সঠিক। 183 সমান্তরাল সংযোগে প্রতিটি বাল্বই পৃথক পৃথকভাবে। অপশন 1 রয়েছে জ্বালানো যাবে না। অপশন 2 রয়েছে নেবানো যাবে। অপশন 3 রয়েছে জ্বালানো যাবে। সঠিক উত্তর হবে গ অর্থাৎ 2 এবং 3 নেবানো এবং জ্বালানো যাবে। এখানে একটি উদ্দীপক রয়েছে যেখানে আই সমান 3 অ্যাম্পিয়ার, আর সমান 18 ওম। 184 নম্বরে উদ্দীপকের বর্তনীর ক্ষেত্রে অপশন 1 চাবি খোলা অবস্থায় তড়িৎ প্রবাহিত হবে। অপশন 2 বিভব পার্থক্য বাড়লে তড়িৎ প্রবাহ বাড়বে। অপশন 3 বর্তনীর সকল অংশে একই বিদ্যুৎ প্রবাহিত হবে। সঠিক উত্তর হবে খ 2 এবং 3। 185 নম্বরে কোন যন্ত্রের সাহায্যে বর্তনীর দুই বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করা হয়? সঠিক উত্তর হবে ক ভোল্ট মিটার। 186 নম্বরে পাখা চালানোর জন্য কত অ্যাম্পিয়ার ফিউজ প্রয়োজন? সঠিক উত্তর হবে ক 5 অ্যাম্পিয়ার। 187 নম্বরে বৈদ্যুতিক বর্তনীতে দুর্ঘটনা এড়ানোর জন্য যে ফিউজ ব্যবহার করা হয় তা নাম্বার অপশন 1 রয়েছে টিন ও তামার তৈরি সরু তার। অপশন 2 রয়েছে টিন ও সীসার তৈরি সরু তার। অপশন 3 রয়েছে সরু ও কম গলনাঙ্কের তার। সঠিক উত্তর হবে গ 2 এবং 3। 188 নম্বরে হাসান টিভিতে ক্রিকেট খেলা দেখছিল, হঠাৎ হাসানদের বাসার টিভি বাতি পাখা বন্ধ হয়ে গেল, কারণ খুঁজতে গিয়ে দেখলো ফিউজে তার পুড়ে গেছে। পরবর্তীতে হাসান 10 এম্পিয়ারের 3টি তার একত্র করে ফিউজ হিসেবে লাগালো। হাসানের ব্যবহৃত ফিউজটি কত এম্পিয়ারের? সঠিক উত্তর হবে গ 30 এম্পিয়ারের। 189 নম্বরে প্রেসার কুকারে রান্না করলে শতকরা কত ভাগ বিদ্যুৎ সাশ্রয় হয়? সঠিক উত্তর ঘ 25। 190 নিচের কোনটি নির্দেশক? গ ফেনফথ্যানিল। 191 নম্বরে এখানে একটি বিক্রিয়া তোমরা দেখতে পাচ্ছ, এই বিক্রিয়ায় কোনটি ক্ষারক? সঠিক উত্তর হবে খ। 192 নম্বরে অ্যাসিড যুক্ত ফল হচ্ছে করমচা, আমলকি, আঙুর। সঠিক উত্তর হবে গ অর্থাৎ তিনটাই সঠিক। 193 নম্বরে লিসেন গাছের রং থেকে তৈরিকৃত লিটমাস কাগজ কি ধরনের হয়? লিসেন গাছের রং থেকে তৈরিকৃত লিটমাস কাগজ কি বর্ণের হয়? সঠিক উত্তর হবে ক লাল বর্ণ। 194 অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি? সঠিক উত্তর হবে গ CH3COOH। 195 কোনো দ্রবণে লিটমাস কাগজ যোগ করলে যদি নীল বর্ণ ধারণ করে দ্রবণটি কি? সঠিক উত্তর হবে গ ক্ষারীয়। তোমরা এগুলো একটু বেশি বেশি করে পড়বে। আসলে এখানে 300 যে এমসিকিউ রয়েছে সম্পূর্ণটাই আসলে গুরুত্বপূর্ণ, সবগুলাই তোমরা খুব গুরুত্ব সহকারে পড়বে এবং থামিয়ে থামিয়ে তোমরা এগুলো দেখতে পারো, চর্চা করতে পারো। আশা করি তোমরা বেশ উপকৃত হবে। 196 নম্বরে নিচের কোনটি খনিজ অ্যাসিডের উদাহরণ? সঠিক উত্তর হবে গ। 197 নম্বরে তোমরা বিক্রিয়া দেখতে পাচ্ছ, দুটি বিক্রিয়া দেখতে পাচ্ছ, বলছে 2 নং বিক্রিয়া সংঘটিত হয়েছে। সঠিক উত্তর হবে গ ক্ষারকের সাথে অ্যাসিডের বিক্রিয়া। 198 নম্বরে নীল লিটমাস পেপারে কোনটি যোগ করলে লাল বর্ণ বা লাল বর্ণে পরিণত হয়? সঠিক উত্তর হবে গ সালফিউরিক অ্যাসিড। 199 লেবুর রসে কোন অ্যাসিড থাকে? খ সাইট্রিক অ্যাসিড। 200 নম্বরে আমলকিতে কোন অ্যাসিড থাকে? স্করবিক অ্যাসিড। 201 কোনটি ক্ষারক? সঠিক উত্তর হবে গ। 202 নিচের কোনটি বা নিচের কোন ক্ষারকটি পানিতে অদ্রবণীয়? সঠিক উত্তর গ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। 203 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও ক্লোরিনের বিক্রিয়ায় কোনটি তৈরি হয়? গ ব্লিচিং পাউডার। 204 নিচের কোনটি পারক্লোরিক অ্যাসিড? সঠিক উত্তর হবে ক
205 চুনা পাথরের সংকেত কোনটি? ঘ ক্যালসিয়াম কার্বনেট। এটা তো খুবই ইম্পর্টেন্ট, অনেকবার কিন্তু পরীক্ষায় তোমাদের পিছনে যে বোর্ড পরীক্ষাগুলো গিয়েছে তোমাদের যারা পিছনে বোর্ড পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু পরীক্ষা প্রায় আসতো। এছাড়াও তোমাদের স্কুলের পরীক্ষা প্রায় এটা আসে, ক্যালসিয়াম কার্বনেটের সংকেতটা মনে রাখবে। 206 নম্বরে লবণের সংকেত নিচের কোনটি? খাবার লবণের সংকেত, সঠিক উত্তর হবে খ সোডিয়াম ক্লোরাইড NaCl। তোমরা এটাও মুখস্থ রাখবে, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। 207-এ রয়েছে সোডিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়ায় উৎপন্ন হয় সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড। সঠিক উত্তর হবে গ এবং অর্থাৎ 2 এবং 3। তোমরা এখানে অধিকাংশ অনেক প্রশ্ন পাবে যেগুলো তোমাদের সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে অনেক সময় এসে থাকে, তাই তোমরা গুরুত্ব সহকারে পড়বে। 208 নম্বরে দূষিত পানিতে থাকতে পারে অ্যাসিড, ক্ষার, ক্ষারক। সঠিক উত্তর হবে খ 1 এবং 3। 209 নম্বরে সংকট কোণের মান 30 হলে এর প্রতিসরণ কোণের মান কত হবে? সঠিক উত্তর হবে গ 90 ডিগ্রি। 210-এ আপতিত রশ্মি অবিলম্ব বরাবর আপতিত হলে আপাতন কোণের মান কত? সঠিক উত্তর হবে ক 0 ডিগ্রি অর্থাৎ 0 ডিগ্রি। 211 নম্বরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কয়টি? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত 2টি। 212 নম্বরে ক্যামেরায় কিসের সাহায্যে প্রতিবিম্ব উজ্জ্বল করা হয়? খ ডায়াফ্রাম। 213 নম্বরে ঋণী ঘরের জানালার সামনে দাঁড়ালে আবছা প্রতিবিম্ব দেখে, স্পষ্ট প্রতিবিম্ব দেখার জন্য সে আয়নার সামনে দাঁড়ায়। ঋণীর আবছা প্রতিবিম্ব দেখার কারণ? প্রতিফলন, বিচ্ছুরণ, প্রতিসরণ। 3টি অপশন রয়েছে, সঠিক উত্তর হবে গ অর্থাৎ 1 এবং 3। 214 নম্বরে কোনটির সাহায্যে মানব চক্ষুর লেন্সের মুখ যে কোনো সময়ের জন্য খোলা রাখা যায়? সঠিক উত্তর হবে গ চোখের পাতা। 215 নম্বরে রেটিনা, এই 3টি অপশন রয়েছে। চক্ষু লেন্সের পেছনে অবস্থিত, আলো ধারণ করে, গোলাপি রঙের। সঠিক উত্তর হবে গ 1 এবং 3, এই দুটি অপশন সঠিক। অর্থাৎ চক্ষু লেন্সের পেছনে অবস্থিত রেটিনা আর গোলাপি রঙের, অর্থাৎ রেটিনা হলো চক্ষু লেন্সের পিছনে অবস্থিত আর গোলাপি রঙের অংশটি। 216 নম্বরে কোন দুটি কোণ সর্বদা সমান হয়? কোন দুটি কোণ সর্বদা সমান হয়? সঠিক উত্তর হবে গ আপাতন কোণ ও নির্গত কোণ। এখানে একটি চিত্র রয়েছে 217 নম্বরের জন্য। চিত্রে AON 30 হলে M' PQ সমান কত? সঠিক উত্তর হবে গ 30 ডিগ্রি। 218 নম্বরে ঘন মাধ্যম ভেতরে রাখা কোনো বস্তুকে হালকা মাধ্যম থেকে দেখলে এর প্রতিবিম্ব কোথায় হবে? সঠিক উত্তর হবে ক। আমি আবার বলছি, ঘন মাধ্যমের ভেতরে রাখা কোনো বস্তুকে হালকা মাধ্যম থেকে দেখলে এর প্রতিবিম্ব কোথায় হবে? উপরের দিকে উঠে আসবে, অর্থাৎ ক সঠিক উত্তর। 219 নম্বরে চোখের লেন্স রেটিনার উপর বস্তুর যে বিম্ব গঠন করে এটি কোন ধরনের হয়? খ উল্টা। চোখের লেন্স রেটিনার উপর বস্তুর যে বিম্ব গঠন করে এটি কোন ধরনের হয়? উল্টা। 220 আলোকরশ্মি তির্যকভাবে ঘন স্বচ্ছ মাধ্যম থেকে হালকা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করলে কি ঘটে? খ আপাতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ বড় হয়। এগুলো তোমরা মুখস্থ রাখবে, তোমাদের প্রায়শই এগুলো এসে থাকে। অর্থাৎ ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো প্রবেশ করলে আপাতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ বড় হবে। 221 নম্বরে সংকট কোণের জন্য প্রতিসরণ কোণের মান কত? ক 90 ডিগ্রি। 222 নম্বরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে 3টি অপশন রয়েছে। অবশ্যই আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যেতে হবে। 2 নম্বরে রয়েছে সংকট কোণ আপাতন কোণ অপেক্ষা বড় হতে হবে। অপশন 3 রয়েছে আলো পূর্বের মাধ্যমে ফিরে আসে। সঠিক উত্তর হবে গ অর্থাৎ অপশন 1 এবং 3 নম্বর অপশনটি সঠিক। এখানে একটি চিত্র রয়েছে 223 নম্বরের জন্য। যদি কোণ M' ও B সমান 90 ডিগ্রি অপেক্ষা বড় হয় তাহলে অপশন 1 রয়েছে সংকট কোণ সৃষ্টি হবে, অপশন 2 রয়েছে প্রতিফলন কোণ সৃষ্টি হবে, অপশন 3 রয়েছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোণ সৃষ্টি হবে। সঠিক উত্তর হবে গ অর্থাৎ 2 এবং 3, এই দুটি অপশন সঠিক। 224 নম্বরে অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে এখানে 3টি অপশন রয়েছে। একই সাথে অনেকগুলো সংকেত প্রেরণ সম্ভব। অপশন 2 পাঠানো সংকেত বেশি দূর যেতে পারে না। অপশন 3 কাচতন্তু তৈরি হলেও একে বাঁকানো যায়। অপশন 1 এবং 3, এই দুটি সঠিক হবে, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে খ। 225 নম্বরে শ্যামল পেটের বিভিন্ন জটিলতা নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার তার পাকস্থলীয় কোলন দেখার জন্য এক চিকন বিশেষ ধরনের আলোক নল ব্যবহার করেন। চিকন নলটিতে অপশন 1 রয়েছে আলোক রশ্মি সহজে যেতে পারে, অপশন 2 রয়েছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, অপশন 3 রয়েছে একই সাথে অনেকগুলো সংকেত পাঠানো যায়। সঠিক উত্তর হবে গ অর্থাৎ এখানে 3টা অপশনই সঠিক। 226 শ্বেতমণ্ডলের সামনের অংশকে কি বলে? ক কর্নিয়া। 227 নম্বরে কোনটি মস্তিষ্ককে দর্শনের অনুভূতি জাগায়? গ রেটিনা।
228 নম্বরে রেটিনার উপর আলো পড়লে অপশন 1 রয়েছে স্নায়ুতন্ত্রে এক প্রকার উত্তেজনা সৃষ্টি হয়, অপশন 2 রয়েছে মস্তিষ্কে কম্পনের অনুভূতি জাগায়, অপশন 3 রয়েছে তারারন্ধ্রের আকার পরিবর্তিত হয়। সঠিক উত্তর হবে খ, অপশন 1 এবং 3 সঠিক। 229 নম্বরে আলোক চিত্রগ্রাহী প্লেটে লক্ষ্যবস্তুর যে প্রতিবিম্ব ফেলা হয় তা অপশন 1 রয়েছে বাস্তব, অপশন 2 রয়েছে উল্টা, অপশন 3 রয়েছে খর্বিত। সঠিক উত্তর হবে গ, অর্থাৎ বাস্তব, উল্টো এবং খর্বিত মানে বড়। 230 নম্বরে ইউরেনাস গ্রহের কতটি উপগ্রহ আছে? সঠিক উত্তর হবে 27টি। 231 নক্ষত্রের ক্ষেত্রে অপশন 1 বৃহৎ নক্ষত্রগুলো লাল, অপশন 2 মাঝারি নক্ষত্রগুলো হলুদ, অপশন 3 ছোট নক্ষত্রের রং নীল। সঠিক উত্তর হবে গ, অর্থাৎ 3 অপশনই সঠিক। 132 নম্বরে কোনটির নিজস্ব আলো ও উত্তাপ আছে বা রয়েছে? সঠিক উত্তর হবে খ, নক্ষত্র। 233 বিগ ব্যাং তত্ত্ব আমাদের বুঝিয়ে দেয়। অপশন 1 অতি বিস্ফোরণের ফলে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে, অপশন 2 মহাবিশ্বের সকল বস্তুর একটি পুঞ্জীবিত অবস্থা, অপশন 3 মহাবিশ্ব অবিরতভাবে সম্প্রসারিত হচ্ছে। সঠিক উত্তর হবে গ, অর্থাৎ 3টা অপশনই সঠিক। 234 গ্রহকে কেন্দ্র করে ঘূর্ণায়মান বস্তুকে কি বলে? সঠিক উত্তর হবে গ, উপগ্রহ। 235 সোনালী বৈজ্ঞানিক কাল্পনিক ভিত্তিক ছবিতে একটি কৃত্রিম উপগ্রহ দেখলো যেটি পৃথিবী পৃষ্ঠে সমান্তরালভাবে ঘুরছে এবং পৃথিবী থেকে স্থির বলে মনে হচ্ছে। উক্ত গ্রহটি পৃথিবী থেকে কত উপরে ছিল? সঠিক উত্তর হবে ক, প্রায় 250 কিলোমিটার। 236 পৃথিবীর নিজ অক্ষের চারদিকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে? সঠিক উত্তর হবে ক, 24 ঘন্টা। 237 পৃথিবী, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি, ছায়াপথ ইত্যাদি নিয়ে কি গঠিত হয়? এখানে সঠিক উত্তর হবে গ এবং ঘ, অর্থাৎ গ এবং ঘ দুইটাই সঠিক উত্তর। 238 আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার নাম ছায়াপথ। যেখানে সূর্যের 8টি গ্রহের মধ্যে আমরা পৃথিবী গ্রহে বাস করি। সৌরজগতে বড় এবং ছোট গ্রহের নাম। সৌরজগতে বড় ও ছোট গ্রহের নাম পৃথিবী, বৃহস্পতি, বুধ। সঠিক উত্তর হবে গ, বৃহস্পতি এবং বুধ। সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি এবং সবচেয়ে ছোট গ্রহ বুধ। 239 সৌরজগতের মোট কতটি উপগ্রহের সংখ্যা কত? সঠিক উত্তর হবে ঘ, 140টি। 240 নিচের কোনটি নক্ষত্র? সঠিক উত্তর হবে খ, সূর্য। 241 বিশ্ব ব্রহ্মাণ্ডের বিশালতার মধ্যে সৌরজগৎ নিতান্তই ক্ষুদ্র। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে 8টি গ্রহ ও 140টি উপগ্রহ, অসংখ্য ধূমকেতু উল্কা অনবরত ঘুরছে। উক্ত জ্যোতিষ্ক মণ্ডলীর নিয়ন্ত্রক কে? সঠিক উত্তর হবে গ, সূর্য। 242 ডিশ এরিয়েলে কৃত্রিম উপগ্রহ কি হিসেবে কাজ করে? সঠিক উত্তর খ, রিলে স্টেশন। 243 দিব্য টিভি চ্যানেলে একটি বস্তু দেখলো যা মাধ্যাকর্ষণ টানের প্রভাবে চাঁদের মতো পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে। উদ্দীপকের বস্তুটি চাঁদের তুলনায় অনেক ছোট, চাঁদের তুলনায় নিচ দিয়ে যায়, নিজস্ব আলো তাপ রয়েছে। সঠিক উত্তর হবে ক, অর্থাৎ অপশন 1 এবং 2। 244 বায়ুমণ্ডল পৃথিবী পৃষ্ঠের সাথে লেগে থাকার কারণ কি? সঠিক উত্তর হবে খ, মাধ্যাকর্ষণ বল। 245 পৃথিবীর উপগ্রহের নাম কি? চাঁদ। 246 রিমোট সেন্সিং অর্থ কি? সঠিক উত্তর হবে গ, দূর অনুবাদন। সঠিক। 247 কয়টি রকেটের সাহায্যে কৃত্রিম উপগ্রহ নির্দিষ্ট উচ্চতায় তুলে ভূপৃষ্ঠের সমান্তরালে বেগ দেয়া হয়? সঠিক উত্তর হবে গ, 3টি। 248 সোভিয়েত ইউনিয়নের মহাশূন্যচারী। অপশন 1 রয়েছে ইউরি গ্যাগারিন, অপশন 2 বেলেন্টিনা তেরেস্কোভা, অপশন 3 এডউইন অ্যালড্রিন। সঠিক উত্তর হবে ক, অর্থাৎ অপশন 1 এবং 2। 249 চাঁদ কোন গ্রহের উপগ্রহ? সঠিক উত্তর হবে ঘ, পৃথিবী। 250 বিগ ব্যাং তত্ত্বের অপর নাম কি? মহাবিস্ফোরণ। 241 এক্সপ্লোরার 1 কত সালে মহাকাশে পাঠানো হয়? 1958 সালে। 252 পৃথিবী থেকে কত কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের শেষ এবং মহাকাশে শুরু? সঠিক উত্তর হবে খ, 160। 253 অতি বৃহৎ নক্ষত্রের রং কিরূপ? খ, লাল। 254 মহাবিশ্বের বয়স কত? সঠিক উত্তর হবে ক, প্রায় 13.75 বিলিয়ন বছর। 255 বিগ ব্যাং তত্ত্ব মতে মহাকাশ একসময় ছিল বৃহৎ, অত্যন্ত উত্তপ্ত, অসীম ঘনত্বের। সঠিক উত্তর হবে গ, 2 এবং 3। 256 সৌরজগতের তৃতীয় সর্বোচ্চ উপগ্রহ রয়েছে কোন গ্রহের? ঘ, ইউরেনাস। 257 সূর্যকে ঘিরে আবর্তনশীল গ্রহগুলো হলো শনি, পৃথিবী, বৃহস্পতি, অর্থাৎ সবগুলো সঠিক।
258 মহাকাশে পাঠানো সর্বপ্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? গ স্পুটনিক 1। 259 রিমোট সেন্সিং বা দূর অনুবাদনের জন্য পাঠানো প্রথম উপগ্রহ কোনটি? সঠিক উত্তর হবে খ অর্থাৎ ল্যান্ডসেট অন। 260 নম্বরে কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠে সমান্তরালভাবে পৃথিবী থেকে স্থির অবস্থায় ঘুরছে। কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে অপশন 1 রয়েছে চাঁদের তুলনায় অনেক ছোট, অপশন 2 চাঁদের তুলনায় অনেক বড়, অপশন 3 পৃথিবীর চারদিকে ঘুরে। সঠিক উত্তর হবে গ 1 এবং 3। 261 জাহাজের যাত্রাপথে হিমবাহের অবস্থা জানতে কোনটি সহায়তা করতে পারে? সঠিক উত্তর হবে ক পৃথিবীর পর্যবেক্ষণকারী উপগ্রহ। 262 রাফেজ পোস্টিং নালীতে কি কাজ করে? অপশন 1 রয়েছে পানি শোষণ, অপশন 2 রয়েছে মলের পরিমাণ বৃদ্ধি, অপশন 3 রয়েছে মল নিষ্কাশন। সঠিক উত্তর হবে খ 1 এবং 3। 263 আমাদের দেহে খাদ্য উপাদানকে ভেঙে সরল উপাদানে পরিণত করে কে? ঘ পুষ্টি। 264 পলাশ প্রতিদিনের খাবারে ভাত, মাছ, মাংস ও দুধ থাকে, সে শাকসবজি একেবারেই খায় না। পলাশের খাবারগুলো অপশন 1 দেহের ক্ষয় পূরণ করে, অপশন 2 দেহের বৃদ্ধি সাধন করে, অপশন 3 শক্তি উৎপাদনে সহায়তা করে। সঠিক উত্তর হবে গ 2 এবং 3 অর্থাৎ অপশন 2 এবং 3 সঠিক উত্তর। 265 অত্যাবশ্যকীয় চর্বি জাতীয় অ্যাসিডের অভাবে শিশুদের কি রোগ হয়? একজিমা। 266 খাদ্যই জীবকে জীবনী শক্তি প্রদান করে, জীবনী শক্তি বলতে যা বোঝায়। সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ অপশন 1 এবং 2। 267 নম্বরে অদ্রিতা ঝাল ও মিষ্টি খেতে খুব পছন্দ করে, কিন্তু ভিটামিন সি জাতীয় কোনো খাবার তার পছন্দ নয়, ফলে সবসময় তার একজিমা ও চামড়া খসখসে থাকে। মিষ্টিতে কোন ধরনের খাদ্য উপাদান আছে? সঠিক উত্তর হবে খ শ্বেতসার। 268 ভাত ও রুটি কি জাতীয় খাদ্য? খ শর্করা জাতীয় খাদ্য। 269 সম্পৃক্ত চর্বি জাতীয় খাদ্য কোনগুলো? অপশন ক সঠিক উত্তর মাখন ও পনির। 270 একজন ব্যক্তির প্রতিদিন কত কিলো ক্যালোরি প্রয়োজন তা কিসের উপর নির্ভর করে? সঠিক উত্তর হবে ঘ বয়স, উচ্চতা, ওজন। এখানে উদ্দীপক রয়েছে যেখানে 3টি চিত্র তোমরা দেখতে পাচ্ছ, কচু শাক, কলমি শাক, পালং শাক। 271 চিত্রের শাকগুলো ভিটামিন জাতীয় খাদ্য, প্রোটিন জাতীয় খাদ্য, খাদ্য লবণ সমৃদ্ধ খাদ্য। সঠিক উত্তর হবে খ অপশন 1 এবং 3 সঠিক। 272 একটি ভিটামিন সবুজ শাকসবজি, টমেটো, লেটুস, বাঁধাকপি, ফুলকপি, ডিমের কুসুম যকৃতিতে পাওয়া যায়। এটি দেহে প্রথমবিন উৎপন্ন করে। প্রথমবিনের কাজ কি? সঠিক উত্তর হবে ক রক্ত জমাট বাঁধানো। 273 মানবদেহে লৌহের কাজ হলো অপশন 1 লোহিত রক্তকণিকা গঠন, অপশন 2 এনজাইমের কার্যকারিতায় সহায়তা করা, অপশন 3 ফসফোলিপিড তৈরি করা। সঠিক উত্তর হবে ক অপশন 1 এবং 2। 274 স্নেহ পদার্থে কত প্রকার চর্বি জাতীয় অ্যাসিড পাওয়া যায়? সঠিক উত্তর হবে গ 20। 275 চর্মরোগ প্রতিরোধে সাহায্য করে কোনটি? সঠিক উত্তর হবে গ মাখন। দাঁত ও হাড় গঠনে কোন খনিজ লবণ কাজ করে? সঠিক উত্তর হবে গ ক্যালসিয়াম। 277 যেসব খাদ্যে খাদ্য উপাদান সঠিক পরিমাণে থাকে তাকে কি বলা হয়? সুষম খাদ্য বলা হয়। 278 আমিষ জাতীয় খাদ্যের কাজ হলো দেহের ক্ষয়পূরণ, দেহের বৃদ্ধি সাধন, দেহ গঠন। সবগুলোই সঠিক অর্থাৎ ঘ নাম্বার সঠিক উত্তর। 279 কোন রোগে চোখে পুঁজ জমে? জেরপ্থ্যালমিয়া রোগে চোখে পুঁজ জমে। 280 শ্বেতসার জাতীয় খাদ্যের উদাহরণ কোনটি? ঘ চাল। 281 নিচের কোন ভিটামিন তেলে দ্রবণীয় নয়? সঠিক উত্তর হবে খ ভিটামিন বি তেলে দ্রবণীয় নয়। 282 নম্বরে প্রথমবিন নামক প্রোটিন থাকে যকৃতে, ডিমের কুসুমে, লেটুস পাতায়। সঠিক উত্তর সবগুলোই। 283 কোনটি বেশি সহজপাচ্য? ক আলু। 284 নম্বরে পচনকারী নামে পরিচিত কারা? ঘ বিয়োজক। 285 নিজ দেহে খাদ্য উৎপাদন করে কোনটি? খ উৎপাদক। 286 প্রথম স্তরের খাদকদের বলা হয় উদ্ভিদভোজী, তৃণভোজী, শিকারী। সঠিক উত্তর হবে খ অপশন 1 এবং 2। এখানে তোমরা চিত্র দেখতে পাচ্ছ 287 নম্বরের জন্য। এর চিহ্নিত অংশটির নাম কি? এর চিহ্নিত অংশটির নাম ক সূর্য। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই চিহ্নিত অংশ। 288 পানিতে ভাসমান ও সঞ্চারমান ক্ষুদ্র উদ্ভিদগুলো কি? ঘ উৎপাদক। 289 সুন্দরবনে কোন কোন উদ্ভিদ পাওয়া যায়? সঠিক উত্তর হবে গ সুন্দরী, গরান, গেওয়া। 290 কোনটিতে শক্তি সংরক্ষিত হয়েছে? সঠিক উত্তর হবে ক ঘাস ফড়িং। 291 নম্বরে বাস্তুতন্ত্রের ক্ষেত্রে অপশন 1 রয়েছে মোটামুটি স্বনিয়ন্ত্রিত, অপশন 2 স্বয়ংসম্পূর্ণ একক,
অপশন 3 ভারসাম্য প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রিত। সঠিক উত্তর হবে গ, তিনটাই সঠিক। 292 নম্বরে কোন জীবটি বিয়োজক? সঠিক উত্তর হবে গ, ছত্রাক। 293-তে নিচের কোনটি তৃতীয় স্তরের খাদক? সঠিক উত্তর হবে খ, বাজ পাখি। 294 নম্বরে বাজ পাখি, সাপ, ঘাস, ইঁদুরের মধ্যে শক্তি প্রবাহের সঠিক পথ কোনটি? সঠিক উত্তর হবে ঘ, ঘাস, ইঁদুর, সাপ, বাজ পাখি। 295 প্রথম স্তরের খাদক কোনটি? ছাগল। 296 রহিম যখন ভাত আলু খায় তখন সে কোন স্তরের খাদক? প্রথম স্তরের খাদক। 297 মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহের উপর ক্রিয়া করে কোনটি? ঘ, বিয়োজক, বীজোজক। 298 নম্বরে সর্বভুক প্রাণী হলো, সঠিক উত্তর হবে খ, অপশন 2 এবং 3 ময়ূর এবং মানুষ। এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ। 299 নম্বরের জন্য প্রবাহ চিত্রের এ স্থানের জীবটি কি হবে? এই এ স্থানের জীবটি সঠিক উত্তর হবে খ, হরিণ। অর্থাৎ সূর্য থেকে, এটা হলো সুন্দরী, সুন্দরী যে গাছ, সেই উদ্ভিদ বা গাছ সেটা হরিণ গ্রহণ করে, হরিণকে বাঘে খায়। এরপরে 300 নম্বরে সঠিক খাদ্য শৃঙ্খল কোনটি? সঠিক উত্তর হবে গ, ফাইটোপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটন, ছোট মাছ। এই ছিল তোমাদের বিজ্ঞান সাবজেক্টের বা বিজ্ঞান বিষয়ের 300 গুরুত্বপূর্ণ এমসিকিউ। আশা করি তোমরা এই পুরো এমসিকিউগুলো তোমরা চর্চা করবে এবং দেখবে, এবং কোথাও তোমার বুঝতে অসুবিধা হলে বা কোথাও ভুল থাকলে অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবে। আশা করি পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো তোমরা দেখবে ইনশাল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেল থেকে তোমরা যথেষ্ট পরিমাণে উপকৃত হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল।